না 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 পরিকল্পিত ভাই না না আপনি বিতর্কিত করতে পারেন, আপনি আরো অন্য কাউকে আরো বেশি সুন্দর কথা বলেন। আমি কি বলছি আমাদের কষ্টের বিষয়টা কোন জায়গায় ভাই? দর্শক, আমাদের সামনে জুলাই আন্দোলনের একজন গুলিবিদ্ধ ভাই রয়েছে, ভাইয়ের নাম হচ্ছে রকি। তো রকি ভাই এই জুলাই বিপ্লব বা জুলাই জাগরণ সম্পর্কে কিছু কথা বলবে, বা এই জুলাইয়ে যে মেলাটি সাজানো হয়েছে এবং যে প্রতিকৃতিগুলো সাজানো হয়েছে এখানে অনেক কিছু মিস্টেক রয়েছে। তো সেই বিষয়টি সে একটু বলতে চাচ্ছে, আসলে কি কি মিস্টেক রয়েছে, আর একটু কি করলে এই মেলাটি আরো বেশি ফুটে উঠতো। তো সেই বিষয়ে আমি জানতে চাইবো রকি ভাইয়ের থেকে। রকি ভাই, শুরু করেন। ভাই জুলাই আন্দোলন শহীদ সকলে আত্মার মাগফিরাত কামনা করি, আল্লাহ তাদেরকে সকলে জান্নাত ফেরদাউস নসিব করুক, দোয়া করি। এবং যারা আহত আছে তাদেরকে আল্লাহ তাড়াতাড়ি সুস্থ প্রদান করুক। এবং ভাই সবচেয়ে বড় বিষয়, কষ্টের বিষয় হলো এই যে আবু সাইদ ভাই মারা গেছে যেদিনকা, আমাদের অসীম আকরাম সেদিনকেই মারা গেছে চট্টগ্রামে দুইজনে, ঠিক আছে। তো এখানে মুগ্ধর ছবি আছে, আবু সাইদের ছবি আছে, কিন্তু অসীম আকরামের একটা ছবি নাই ভাই। এটা খুবই দুঃখের বিষয় ভাই। তারা হলে গিয়া সর্বপ্রথম শহীদ হয়েছে, তাদের নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছে পুরো বাংলাদেশে, কিন্তু তাদের এই যে আবু সাইদের ছবি আছে, অসীমের ছবি আছে, কিন্তু আমাদের মানে মুগ্ধর ছবি আছে, অসীমের ছবিটা নাই। এটা আমাদের কষ্টের বিষয়, এটা একটা বৈষম্য ভাই। এবং আমি বরিশাল আন্দোলন করেছি, আমি বরিশালে গুলিবিদ্ধ হয়েছি 17 জুলাই। আমরা এখানে একটা কিছু বলতে চাই, যেহেতু আমরা বৈষম্য বিরোধী বা বৈষম্যকে দূর করার জন্য আন্দোলন করেছি, তো সেই আন্দোলনের ভিতর দিয়ে সেই মেলাতেও যদি বৈষম্য লক্ষ্য করা যায় তাহলে বাংলাদেশ কিভাবে এগোবে এই বিষয়ে এই যে আপনি এই যে দেখেন, এইটাই সবচেয়ে বড় বৈষম্য নয়। এখানে আপনাদের অসীম আকরামের ছবিটা নাই, আমাদের মনে কষ্ট লাগে না? অসীম আকরাম তো আবু সাইদের সাথে একই দিনে মারা গেছে, একই দিনে শহীদ হয়েছে, তো দুইজনের ছবি এখানে আবু সাইদ এবং ওই যে মীর মুগ্ধ, এটাই সবচেয়ে বড় বৈষম্য। এবং আমি বরিশালে ভাই গুলিবিদ্ধ 17 জুলাই, আমরা ফ্রন্ট লাইনে যুদ্ধ ছিলাম ভাই, আমরা নেতৃত্ব দিয়ে যুদ্ধ করছি। এবং বরিশালের কোনাটা দেখলাম কিছু ছবি আছে, সেখানে আমাদের কোনো ছবি নেই, 4-5টা ছবি একদিন দুদিন। হ্যাঁ না 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 ভাই, এখানে কিছু ছবি আছে যেটা আন্দোলনে একদিন দুদিন ছবি তুলে চলে গেছে ভাই, আমরা চিনি সবাইকে ভাই, ঠিক আছে। এইসব লোকের ছবি আমরা খুবই কষ্ট লাগে, আমরা যারা গুলিবিদ্ধ হয়েছে এদের ছবি ওখানে নাই। বরিশালে কয়জন গুলিবিদ্ধ হয়েছে? আপনি কোথায় গুলিবিদ্ধ হয়েছিলেন? আমি বরিশাল নতুল্লাবাদ, ঢাকা বরিশাল মহাসড়ক, বরিশাল নতুল্লাবাদ বাস স্ট্যান্ডে ভাই। হ্যাঁ অবশ্যই আছে, না তুলে দেবে কেন? এই যে তারা তো ইতিহাস বিকৃত করছে ভাই, এখানে 2টা ছবি দিচ্ছে আর একটা ছবি দেয় না, এটা একটা বৈষম্য হইলো না ভাই? জি জি আপনি বিতর্কিত করতে পারেন, আপনি অন্য কাউকে আরো বেশি সুন্দর কথা বলেন। আমি কি বলছি আমাদের কষ্টের বিষয়টা কোন জায়গায় ভাই? না 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 আমার প্রশ্ন বুঝলাম, আমি একটু ভাষায় বলেন, আপনি বিষয়টা বুঝতে হবে ভাই। আমি কি বলছি যে এখানে 2টা ছবি আছে, কারো ছবি নাই, এইটা আমাদের কাছে কষ্ট। এখন আমিও তো ছিলাম, আরে ভাই ভাই আপনি শহীদ হইছেন ভাই, আপনি বিষয়টা বুঝেন না কেন ভাই? আমি শহীদ ভাই একই দিনে শহীদ হইছে ভাই। আপনি দেওয়া হইছে বরিশালের সন্তান, বুলেটের চিহ্ন আছে, সেখানে দেওয়া হইছে 2 থেকে বা 1 জন 5 জন পিছনের ছবি, সাইডের ছবি, কিন্তু অরিজিনাল যে আন্দোলন ছবিটা ওই ছবিটা নাই ওখানে। এখন আপনার ছবি না, সেটা আমার না, আন্দোলন ঠিক আছে, আমার প্রশ্নটা কি ভাই?